হ্যালো এভরিওয়ান, ব্লগটা দেখে তোমরা প্লিজ কেউ আমাকে বকাবকি করো না। এটা শীতকালের ভিডিও ছিল যেটা আমি এখন এডিট করে পোস্ট করছি। তো ব্যাপারটা হচ্ছে চিনিকে নিয়ে আমরা আউটিংয়ে গেছিলাম, যে রাস্তায় একটুখানি লাইট ফাইট দেখাবো, ওর তাহলে একটু ভালো লাগবে। তো নিয়ে যাব কি দেখো, ওকে তো এত বড় একটা সোয়েটার পরিয়েছি যে নিজেই ক্যারি করতে পারছিলাম না। শেষে বাইকের মাঝখানে ওকে বসিয়ে দিয়েছিলাম, অ্যান্ড ও কিন্তু মজা নিয়েই ঘুরছিল ভালো মতন। যেহেতু বলে যাইনি যে আমরা কোথায় যাচ্ছি, তো আমি সেই জন্যই ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু আকাশ আমায় বলায় আমি জোর করে ভিডিওটা করে দিলাম। টুপিটা খুলে দেবো এখন, ঠান্ডা হয়েছে বাবা, খুলবো না। না চিনলে কাকা দাদাই চিনতে পারবে জায়গাটা। আকাশ এখন আমাদের জন্য খাবার অর্ডার দিচ্ছিল যে কি খাবো, আর এখানে গেলে আমরা দুটো জিনিসই খাই, তো সেটাই খাবো। আকাশ অনেক চেষ্টা করছিল চিন্নিকে ঘুম পাড়ানোর, কিন্তু চিন্নি ঘুমায়নি, উল্টে ঘেমে টেমে স্নান করে গেছিলো। আর এদিকে আমাদের পাপড়ি চাটও চলে এসেছিলো। আমি এখানে বলছিলাম যে চিনিকে কিন্তু দিও না ঘুগনিটা, কারণ চিনি তখন সবেই মামা ভাত হয়েছে, বেশি কিছু খায় না। বাবা পেছনে লোকটাকে দেখো। অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে আমি চলে এসেছি আবার ভয়েস ওভার দিতে। আমাদের পাপড়ি চাট খাওয়ার পরে আমাদের পাওভাজি এসেছিলো। তো পাওভাজি হচ্ছে আমার ফেভারিট খাবার, তার জন্য পাওভাজিটা খেয়ে নিয়েছি আমরা দুজন মিলে। এবার চিনিকে ট্রেন কি দেখাবো, চিনিকে বলছি পেছনে ট্রেন যাচ্ছে, দেখ দেখ দেখ, এদিকেও হ্যাংলার মতন খাবারই দেখে যাচ্ছে। যখন আমি বলেছি তোর বাবা তোকে খেতে দিচ্ছে না, তখন আর তেজ দেখিয়ে মুখই উড়িয়ে নিয়ে যায়, অ্যান্ড আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তার জন্য আমি অতটা মুভমেন্টটা ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই, যেহেতু শর্ট ব্লগ করেছি তো ভিডিওটা এতটুকুই রয়েছে। আর বাড়ি আসার পর দুজনের ঝগড়া লেগেছিলো, এটা আমার মা নিয়ে। তো মেরি তো আমাকে ধরেই রেখেছে, চিনি তো উল্টে পড়েই যাবে। কে এলো? নেবো না ওকে। কেন নিয়েছি ওকে? মোজাটা নিয়ে খুলছে।